হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ট্রাভেলিং রকার্স চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সবার 2024 এই সালটা খুব ভালো আনন্দে কাটুক। প্রত্যেক ঘরে ঘরে সুখ সমৃদ্ধি ভরে উঠুক, মানুষ সুস্থ থাকুক, মারামারি হিংসা দেশ সমস্ত কিছু আমরা ভুলে একসাথে মিলে সবাই মিলে কাজ করি, সবাই একসাথে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, এটাই ভগবান কাছে আমাদের একান্ত কাম্য। সবাই ভালো থাকুক। আজকে এই সুস্থ সুন্দর পরিবেশে আমি যথারীতি ফিরছিলাম আর কি, একটা জায়গায় গিয়েছিলাম। তো আমার এক স্টুডেন্ট আর কি, ও বাড়ির পাঁচিলের উপরে ওর সমস্ত গাছগুলো রয়েছে, মানে ওই চন্দ্রমল্লিকা টাইপের গাছ, ছোট ছোট ফুল। তো আমাকে বলল যে স্যার একটুখানি কাইন্ডলি আসবেন, আমি উপরে অনেক গোলাপের চাষ করেছি, আপনি যদি একটু দেখেন। আমি বললাম অবশ্যই যাব, কিন্তু আমার কাছে সময় খুব কম ছিল। তো আমি গেলাম, গিয়ে আমি মানে স্পেল বাউন্ড, মানে ভাষা হারিয়ে ফেলেছি যে কি গোলাপ দেখছি। এত বড় বড় আর এত সুন্দর গোলাপ, এত ভ্যারাইটি আমি খুব কম দেখেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল সাদা ভ্যারাইটিস কালারের, এবং এই গোলাপগুলো বিরাট বড় বড়, মানে এক একটা বিরাট বড় বড় সাইজের এক একটা গোলাপ। এবং এদের এই মেনটেনেন্স করা, এই সারা বছর ধরে রক্ষণাবেক্ষণ করে এই যে ফুলগুলো ফুটিয়েছে, মানে এর থেকে বড় স্যাটিসফ্যাকশান আর কিছু হতে পারে না মানুষের। সত্যি কথা, মানে আমি মানে ভাষা হারিয়ে ফেলেছি যে কি দেখছি। আমি মনে হচ্ছে যেন সামনে আমি এক মানে মানে স্বর্গ দেখছি আর কি। যে এত সুন্দর স্বর্গের বিবরণ আমরা শুনেছি যে খুব সুন্দর, ভীষণ সুন্দর জায়গা, সেখানে ফুলে ফুল আর কি, সেই রকম আর কি ছাদটার মধ্যে মানে এত ধরনের ফুল, এত গোলাপ। আর চন্দ্রমল্লিকাগুলো আর এক জায়গায় রয়েছে ঠিকই, হ্যাঁ, কিন্তু আমি আর সময়ের অভাবে যেতে পারলাম না। এগুলোই আপনাদের সামনে এই ভিডিওটা তুলে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। আমরা বিভিন্ন জিনিস আপনাদের সামনে উপস্থাপন করি, আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। এই 2024 নিউ ইয়ারে আপনারা এই ছবি আমরা পোস্ট করছি, ভিডিওটা আপলোড করছি, আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগাটাই তো সব থেকে বড়ো জিনিস। মানুষ কোনো কিছু দেখে তার মনটা খারাপ হয়ে গেল, সেই জিনিসটা ভালো নয়, সেই জিনিস না দেখাই ভালো। তার থেকে বরঞ্চ আমরা তো যথারীতি এই যে ভিডিওটা মাধ্যমে আপনাদেরকে সুন্দর একটা গোলাপ দেখাতে পারছি আর কি, এটাই বড় কৃতিত্ব। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে কি, মানুষকে আনন্দ দেওয়াটাই আমাদের কাজ। মানুষকে মানুষ তো এমনিই অনেক প্রবলেমের মধ্যে থাকে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রবলেম থাকেই, মানে প্রত্যেকের সংসারে কিছু না কিছু প্রবলেম আছে, মানে পুরো মানে মানে একদম কোনো প্রবলেমহীন সংসার দেখাতে পারবেন না, কিছু না কিছু থাকে। তবু একটু মনটা ভালো লাগে এইগুলো দেখলে পরে, বাহ বেশ সুন্দর একটা জিনিস দেখলাম। হয়তো সেটাকে আপনি ডাউনলোড করে রেখে দিলেন বা শেয়ার করলেন, শেয়ার করলে পরে আর এক বন্ধুর মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ, এটাই আর কি, মন ভালো রাখাটাই সব থেকে বড়ো জিনিস। এবং ফুলের উপরে তো কোনো জিনিস হয় না। হ্যাঁ, তো এই জিনিসটাই আর কি। আর কি বিশেষ বলবো, হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, খুব সুন্দর লাগবে আপনাদের। পাশেও যে বাড়িটা আছে, পাশেও আমার এক ছোট ভাইয়ের বাড়ি আর কি, ছোট ভাই মানে পাড়া তো ভাই আর কি। খুব ভালো ছেলে, ওরও মানে সুন্দর, মানে ছাদে এত সুন্দর বাগান, মানে সেটা আমি ভিডিও করিনি সময়ের অভাবে আর কি। পরে আমি বলেছি যে আমি ওটা ভিডিও করে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, এবং আপনারা দেখবেন জিনিসটা যে কত সুন্দর বাগান করা যায় একটা ছাদের উপরে। কত সবজির চাষ করেছে, কত ফুলের চাষ করেছে, মানে পুরো ছাদ জুড়ে এক দোতলা তিনতলা মানে জুড়ে পুরো ছাদে গাছই গাছ। মানে এর পেছনে ও বললো যে 1.5 থেকে 2 ঘন্টা সময় দিতে হয়, মানে এই গোলাপগুলোর পেছনে ও 2 ঘন্টা সময় দেয় সারাদিনে। রাতে দিনের বেলা অফিস যায়, রাত্রিবেলা এসে যথারীতি এর পেছনে সময় দেয়। আবার ওই পাশের বাড়ির যে আমার পাড়াতো ভাই আর কি, সে বললো যে আমি রাত্রিবেলা 1 ঘন্টা 1.5 সময় দিই, জল দিতে হয় খুব করে। জলটা না দিলে কী হয়, 2 দিন জল না দিলেই গাছ কিন্তু শুকিয়ে যাবে, ফুলগুলো এরকম সুন্দর হয়ে থাকবে না, জল জল করবে না আর কি, এটা বলল। আর এই গোলাপগুলোর ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা যদি আমাদের চ্যানেলটাকে ভালো লাগে তাহলে পরে আপনারা এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কিছু জানাবেন
জানালে পরে আমাদের ভালো লাগে, কোনটা আমাদের ভুল হচ্ছে, আমরা কিভাবে আরও ভালো করতে পারি। কারণ আমাদের চ্যানেল খুব নতুন আর কি, আমরা অত ভালো করে তো হয়তো এডিটিং বা ভিডিও করতে পারি না, তবু কীভাবে